হলিউডের বিখ্যাত সায়েন্স ফিকশন সিনেমা অ্যালিয়েনের সেই বিখ্যাত ট্যাগলাইনটা মনে আছে? ইন স্পেস নো ওয়ান ক্যান হিয়ার ইউ স্ক্রিম, অর্থাৎ মহাশূন্যে কেউ আপনার চিৎকার শুনতে পাবে না। ছোটবেলা থেকে বিজ্ঞান বইতেও আমরা পড়ে এসেছি মহাশূন্য হলো বায়ুশূন্য বা ভ্যাকিউম, আর শব্দ চলাচলের জন্য যেহেতু মাধ্যম প্রয়োজন তাই মহাশূন্যে কোনো শব্দ নেই, সেখানে পিনপতন নীরবতা মাত্র। কিন্তু জানেন কি, মহাশূন্য পুরোপুরি নিস্তব্ধ নয়, বরং সেখানে লুকিয়ে আছে এমন মহাজাগতিক সিম্ফনি, আর সেই সিম্ফনির সবচেয়ে বড় গায়ক হলো খোদ ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। এর নির্ভরযোগ্য সূত্র কি? মন নিশ্চয়ই এমন প্রশ্ন করছে। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। শব্দ তরঙ্গ মূলত কম্পন। পৃথিবীতে বায়ুমণ্ডল আছে বলে সেই কম্পন বাতাসের অণুগুলোর মাধ্যমে আমাদের কানে পৌঁছায়। মহাশূন্যের বেশিরভাগ অংশই ফাঁকা, তাই সেখানে শব্দ চলাচলের কোনো মাধ্যম নেই। অর্থাৎ আপনি যদি চাঁদে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটান তবে কোনো শব্দই শুনতে পাবেন না। কিন্তু মহাশূন্যের সব জায়গায় কি পুরোপুরি ফাঁকা? উত্তর হলো না। গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথগুলোর বিশাল স্তবকের মাঝখানে প্রচুর পরিমাণে ধূলিকণা এবং অতি উত্তপ্ত গ্যাস থাকে। এই গ্যাসীয় মাধ্যমটি এতটাই ঘন যে এর ভেতর দিয়ে শব্দ তরঙ্গ অনায়াসে চলাচল করতে পারে। মহাশূন্যে শব্দের সবচেয়ে বিস্ময়কর প্রমাণটি নাসা আমাদের সামনে নিয়ে আসে 2022 সালের মে মাসে। তারা পৃথিবী থেকে প্রায় 24 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রে থাকা একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের শব্দ প্রকাশ করে। ব্ল্যাক হোলটি তার চারপাশের সবকিছু প্রবল বেগে নিজের দিকে টেনে নিচ্ছে। এই প্রচণ্ড মহাজাগতিক প্রক্রিয়ার ব্ল্যাক হোলটি থেকে বিপুল শক্তির জন্ম হয় এবং তার চারপাশের উত্তপ্ত গ্যাসে বিশাল চাপের তরঙ্গ সৃষ্টি করে, আর এই তরঙ্গই মূলত শব্দ। 2003 সালে নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি প্রথমবারের মতো ব্ল্যাক হোলের এই শব্দ তরঙ্গ শনাক্ত করেছিল। বিজ্ঞানীরা দেখেন ব্ল্যাক হোলটি যে তরঙ্গের জন্ম দিচ্ছে তা আসলে একটি মিউজিক্যাল নোট, যা পিয়ানোর মিডল সি থেকে 57 অক্টেভ নিচে। এই কম্পাঙ্ক এতটাই কম যে মানুষের কান তা কখনোই শুনতে পাবে না। তাহলে কিভাবে আমরা শুনলাম? নাসা এখানে একটি চমৎকার প্রযুক্তি ব্যবহার করেছে, যাকে বলা হয় সনিফিকেশন। নাসার বিজ্ঞানীরা সেই অডিওর স্পিড বা স্কেল হাজার হাজার কোটি গুণ বাড়িয়ে দিলেন। সহজ কথায়, একটা অডিওর গতি বাড়ালে যেভাবে তার সুর চিকন বা তীক্ষ্ণ হয়ে মানুষের শোনার উপযোগী হয়, ঠিক তেমনটি করে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের সেই অতি নিম্ন সুরটিকে কোটি কোটি গুণ উঁচুতে টেনে তুললেন, যাতে আমরা তা শুনতে পারি। নাসার প্রকাশিত সেই অডিও শুনলে আপনার গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠতে পারে, কেননা মনে হতে পারে যেন আদিম কোনো দানব মহাশূন্যের বুক চিরে গোঙাচ্ছে। ব্ল্যাক হোল তো অনেক দূরের ব্যাপার। আমাদের নিজেদের সৌরজগতের অন্য গ্রহগুলোতে কি শব্দ আছে? হ্যাঁ, আছে। বিজ্ঞানীরা তার রেকর্ডও করেছেন। মঙ্গল গ্রহের হাওয়া। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে শব্দের সবচেয়ে পরিষ্কার প্রমাণ আমরা পেয়েছি মঙ্গল গ্রহ থেকে। নাসার পার্সিভারেন্স রোভার মঙ্গলে অবতরণ করার পর এর সাথে থাকা মাইক্রোফোনে সরাসরি মঙ্গলের বাতাসের শব্দ রেকর্ড করা হয়েছে। রোভারটি যখন নিজের লেজার দিয়ে মঙ্গলের পাথর কাটছিল তখন সেই টিকটিক শব্দ স্পষ্ট শোনা গেছে। মঙ্গলের বায়ুমণ্ডল মূলত কার্বন ডাই অক্সাইডে পূর্ণ এবং পৃথিবীর তুলনায় 100 গুণ পাতলা, তাই সেখানে শব্দ অনেক ধীর গতিতে চলে এবং এর তীক্ষ্ণতা অনেক কম হয়। পৃথিবীতে আপনার কণ্ঠস্বর যেমন শোনাবে, মঙ্গলে তা শোনাবে অনেক ভারী ও ধীরে। শুক্র গ্রহের ঘন বায়ুমণ্ডল এবং শনির উপগ্রহ টাইটানের মিথেন সমৃদ্ধ বায়ুমণ্ডলেও শব্দ চলাচলের চমৎকার পরিবেশ রয়েছে, যদিও সেখানে সরাসরি মাইক্রোফোন দিয়ে এখনও শব্দ রেকর্ড করা হয়নি। তবে বিজ্ঞানীরা গাণিতিক মডেল দিয়ে প্রমাণ করেছেন যে সেখানে মেঘের গর্জন বা বাতাসের শব্দ অত্যন্ত প্রবল। মহাবিশ্ব কোনো নীরব গোরস্থান নয়। ব্ল্যাক হোলের গর্জন, তারার জন্ম মৃত্যুর কম্পন, আর ভিন গ্রহের রুক্ষ বাতাসের শনশন, সবকিছু মিলিয়ে মহাশূন্যে প্রতিনিয়ত বাজছে এক বিশাল অর্কেস্ট্রা। শুধু সেই সুর শোনার জন্য আমাদের দরকার ছিল উন্নত প্রযুক্তি নামক সঠিক কান। বিজ্ঞান কিন্তু আমাদের বলছে মহাবিশ্বের গভীরে কান পাতলে এখনো অনেক কিছুই শোনার বাকি রয়েছে।